এভরিওয়ান, আজকে 1 জানুয়ারি 2026। তো একটা বছর আবার কেটে গেল। এরকম প্রত্যেকটা বছর আসবে, আবার চলে যাবে, আবার নতুন বছর আসবে। তো প্রত্যেকটা বছরই আমাদের অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। অনেক ভালো কিছু নিয়ে কাটে, অনেক খারাপ কিছু নিয়ে কাটে, অনেক ভালো লাগা থাকে, আবার খারাপ লাগা থাকে। তো আগের ইয়ারে মানে যেটা রিসেন্ট গেল 2025-এ আমি গেছিলাম উত্তরাখণ্ড, দার্জিলিং অ্যান্ড কাশ্মীর। উত্তরাখণ্ডের হার্সিল ভ্যালি আমার এতটাই ভালো লেগেছে যে আমি সবসময় সবার কাছে বলি, আমি লাইফে যদি কোথাও বারবার যাওয়ার সুযোগ পাই তো হার্সিল ভ্যালিই যাব। আর যদি আমার কাছের পাহাড় বলেন তো বলবো দার্জিলিংয়ের থেকে ভালো কোনো পাহাড়, প্রাকৃতিক এত সৌন্দর্য সব কিছুর দিক দিয়ে দার্জিলিং বেস্ট। তো যাই হোক, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন মতামত রয়েছে। তো আমি আগের ইয়ারে এত ঘুরেছি, তাও মানে মনে হয় যে প্রত্যেকটা বছর আমি এরকম প্রচুর প্রচুর ঘুরতে চাই, অনেক নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চাই, অনেক নতুন কালচার দেখতে চাই, প্রকৃতির মাঝখানে নিজেকে হারিয়ে ফেলতে চাই। তো আমি এটা প্রত্যেকটা বছর আমি রিপিট করতে চাই। আর যার কথা না বললেই নয়, আমার হাজব্যান্ড। ও খুব সাপোর্টিভ এবং আমার মতো ঘুরতে খুবই ভালোবাসে। তবে প্রথম প্রথম ঘোরার উদ্যোগগুলো কিন্তু ওই নিত, এখন দুজনে মিলে নিই। জানেন, এই বছর আমরা এক্সপেক্টই করিনি দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, তাও এত ক্লিয়ারলি। এই ইয়ারে প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করেছি, তার মধ্যে কিছু কিছু ক্লিপ দিলাম। এইটুকু ভিডিওতে সবটা দেওয়া পসিবল নয়, গ্যালারিতে প্রচুর জমে আছে। জানেন, যখন ছোটবেলায় দেখতাম আকাশে এরোপ্লেন উড়ে যাচ্ছে, তখন ভাবতাম আমিও কবে ওই প্লেনে চড়ে যাব। এখন যখন ঘুরতে গেলে প্রায় ফ্লাইটে চড়ে ঘুরতে যাই, তখন মনে হয় যে যখন ছোটোবেলায় ভাবতাম যে কবে ফ্লাই করব, আর এখন সেটা সত্যি হয়েছে। আর আমি যতবারই প্লেনে জার্নি করি আমার খুব স্পেশাল ফিল হয়, এবং প্লেন থেকে বাড়ি ঘর, নদী এবং পর্বত দেখতে খুবই ভালো লাগে। আমরা ভাবি নতুন বছর আসছে মানে কোনো প্রবলেম হবে না, বাট সেটা আপনারা সবাই হয়তো জানেন যে সেরকম হয় না। প্রত্যেকটা বছর আসবে, প্রবলেম থাকবে, সলিউশন নিজেদেরকেই করতে হবে, বাট জীবনটাকে খুব উপভোগ করতে হবে। জানেন, আমরা দার্জিলিং, সিকিম, উত্তরাখণ্ড পুরো বাইক ট্যুর করেছি, বাট বাড়ির কাছে এসেই অন্যরা ইচ্ছে করে আমাদের ধাক্কা দিয়েছিল, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো কখনকার কি হবে সেটা বলা যায় না, অনেক দিন অসুস্থও ছিলাম। তো আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থাকবেন আর লাইফটাকে এনজয় করে কাটান।